এবং কিছু লোক এটাও বলছে যে মুসলিম রেস্টুরেন্টে কেন গেছে, তাহলে তো আর্সেলান আমিনিয়া সবই মুসলিম রেস্টুরেন্ট, নিজাম, তাহলে ওইগুলোকে বয়কট করা উচিত। আমরা কি করে গ্যারান্টি দিতে পারি যে নিজামে গেলে আমরা কালকে গরুর মাংস খাবো না বা ওরা থুতু দিচ্ছে না? কলকাতার বুকে যে এতগুলো মুসলিম রেস্টুরেন্ট আছে, তাহলে সবকিছু আমরা হিন্দুরা বয়কট করি, তাহলে ওদের বিজনেসটাই বন্ধ হয়ে যাবে। তখন আবার সেকুলার হিন্দুরা এসে বলবে যে না, আমরা একটা ধর্মের প্রতি বা একটা জাতির প্রতি এরা ভুল করতে পারি না, কিন্তু এখনই সেই সেকুলার হিন্দুগুলো চুপ। সনাতনীদের জাত গেল মাটন স্টিকের জায়গায় বিপ স্টিক দিল। কিন্তু আমি যদি বলি হিন্দু বা সনাতনীদের জাত তখনই গিয়েছে যখন এই শায়ক নামের ভদ্রলোক মাটন স্টিক অর্ডার দিয়েছে। আমার কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। চলুন একটু সহজ করে বলি। রিসেন্টলি দেখলাম শায়ক নামের এক ব্রাহ্মণ ব্লগার কলকাতার একটা রেস্টুরেন্টে মাটন স্টিক অর্ডার দেন, কিন্তু তার পরিবর্তে তাকে দেওয়া হয় বিপ স্টিক। সেই ব্রাহ্মণ ব্লগার পুরো স্টিক খেয়ে নেওয়ার পর তারপর বুঝতে পারেন সেই স্টিক কোনো মাটন স্টিক নয়, সেটা বিফ স্টিক। অর্থাৎ ওটা খাসির স্টিক নয়, ওটা গরুর মাংসের স্টিক। এই দৃশ্য আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে শায়কের সঙ্গে সত্যি অন্যায় করা হয়েছে। বিশ্বাস করুন, প্রথমে আমারও মনে হয়েছিল তার সঙ্গে অন্যায় করা হয়েছে, কিন্তু পরক্ষণে আমার মনে কিছু প্রশ্ন জাগলো। প্রশ্ন নাম্বার 1, তিনি একজন খাঁটি ব্রাহ্মণ। ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তিনি কেমন করে মাংস খেতে পারেন? সনাতন ধর্মে 4 জাতের মানুষ দেখা যায়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। আর সবচাইতে উঁচু জাত বলে যারা দাবি করেন তারা হলেন ব্রাহ্মণ। যেখানে সনাতন ধর্মে মাছ মাংস খাওয়া নিষেধ, সেখানে কি করে এই ব্রাহ্মণের বাচ্চা মাংসের অর্ডার দেয়? সরি, ব্রাহ্মণের ছেলে মাংসের অর্ডার দেয়। প্রশ্ন নাম্বার 2, তিনি এত বড় একটা রেস্টুরেন্টে গিয়েছেন, আর আমার জানা মতে প্রত্যেকটা রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্টে যত রকমের আইটেম আছে তার একটা মেনু কার্ড হয়। সেই মেনু কার্ডে নিশ্চয়ই লেখা ছিল চিকেন স্টেক, মাটন স্টেক, বিফ স্টেক। তার চোখে কি পড়েনি? নাকি বিফের বাংলা কি সেটাও এই মূর্খ ব্রাহ্মণ জানে না? তিনি যদি সত্যি শিক্ষিত হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই দেখেছেন এখানে গরুর মাংসের অনেক রকমের আইটেম পাওয়া যায়। তা দেখা সত্ত্বেও তিনি একজন ব্রাহ্মণ হয়ে কি করে রেস্টুরেন্টে খাবার অর্ডার দেয়? প্রশ্ন নম্বর 3, তিনি আগে পরে যদি সত্যি মাটন খেয়ে থাকেন তাহলে যখন তাকে বিফ স্টিক দেওয়া হলো, কেন এক টুকরো খেয়ে বুঝতে পারলেন না এটা মাটন স্টিক নয়, এটা অন্য কিছুর স্টিক, এটা তো আসলে মাটনের স্বাদ নয়? কেন সম্পূর্ণ স্টিক খাওয়ার পর যখন মাটন স্টিক আসলো তখন মনে হলো এটা বিফ স্টিক? আমরা আবেগী জনগণ, তাই আবেগ দিয়ে কথা বলি। ধর্মে এতটুকু আঘাত লাগলে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠে পড়ে লাগে। রিসেন্টলি সমস্ত সনাতনীরা বলছে শায়কের সঙ্গে অন্যায় করা হয়েছে, কিন্তু কখনো তাকে জিজ্ঞেস করেছেন তুমি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও কেন মাংস অর্ডার করেছো? কেউ এই প্রশ্ন করেননি। আমরা না হয় ব্রাহ্মণের চোখে নিচু জাত, তারা তো সমস্ত জাতের ঊর্ধ্বে। তারা ব্রাহ্মণ হয়েও যদি পথভ্রষ্ট হয়, আমরা কোন হরিদাস পাল যে পথভ্রষ্ট হব না? একটা সময় ছিল যখন এই ব্রাহ্মণ নামক অত্যাচারীরা শূদ্রদের সবচেয়ে নিচু জাত বলে গণ্য করা হতো। তাদের ধর্ম অনুশীলন করা তো দূরের কথা, ধর্মগ্রন্থ স্পর্শ করা পর্যন্ত অধিকার ছিল না। তারা মনে করত ধর্মগ্রন্থ শূদ্ররা স্পর্শ করলে তাদের পাপ লাগবে। অথচ আজ সেই নিচু জাতের মানুষরাই ধর্ম রক্ষা করছে, আর এই ব্রাহ্মণ নামক অত্যাচারীরা সনাতন ধর্মটাকে বিকৃতি করে মানুষের কাছে হাসির পাত্র বানিয়েছে। আমরা সর্বদাই আবেগের চোখে দেখি, কিন্তু কখনো বিবেককে প্রশ্নবিদ্ধ করি না তুমি অন্যায় করেছো। হয়তো আমরা সাধারণ মানুষ ভুল বুঝে মাছ মাংস খেতেই পারি, হয়তো ঠিকঠাক ধর্ম সম্পর্কে আমরা অবগত নই, কিন্তু আপনারা তো ব্রাহ্মণ, আপনাদের কাছ থেকে আমরা শিখি। যেখানে সনাতন ধর্মে স্পষ্ট অনেক জায়গায় লেখা আছে জীব হত্যা মহাপাপ, মাংসের মতো অনেক তামসিক খাবার পুরোপুরি সনাতন ধর্মে ব্যান্ড, তা সত্ত্বেও আপনি ব্রাহ্মণ হয়ে মাংস খাচ্ছেন। তাহলে আপনার উদ্দেশ্যে বলি, সনাতন ধর্মের কোনো ধর্মশাস্ত্রে লেখা নেই গরুর মাংস বাদে সমস্ত পশুর মাংস খাও। যদি আপনি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও আপনার কাছে মাংস খাওয়া জায়েজ হয়, তাহলে মনে রাখবেন আপনার কাছে গরুর মাংস খাওয়া জায়েজ আছে। আমাদের সনাতন ধর্ম অনুযায়ী মাছ মাংস খাওয়া বারণ, কারণ মাছ মাংস তামসিক খাবার, আর তামসিক খাবার ভক্ষণ করা সনাতন ধর্ম অনুযায়ী পুরোপুরি ব্যান্ড। আমি জানি আমার কথাগুলো খুব তিতা, তাই সবার হজম করতে একটু কষ্ট হয়, তাই মনে রাখবেন সত্য নিম পাতার মতো, খেতে তেতে হলেও উপকার আছে। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।